এখন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি, এখন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি। বিশ্বজাহান তার ওই রূপে মেলো আবার আঁকি। কণ্ঠে তাহার তাওহীদি বাণী, ডাকলে সবাই যারে শুনি। বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, সবাই বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুদ। চলতাকে প্রাণে ডাকি, এখন মধুর বাণী নিয়ে এলো মরুর। আমার নবীর দরবারে একজন মেহমান হলো ইহুদি। এগুলোর দায়িত্ব ছিল হযরত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর দরবারে মেহমান, শুধু মেহমান নয়, ইসলামিক ট্রেজারি বাইতুল মালের ইনচার্জ ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলার হাতে। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ইহুদি একজন মেহমান হলো, তাকে কি দেব? আমার নবী বলেন, তাকে ছাগলের দুধ দাও। কারণ আমার রাসূল নিজে ছাগলের দুধ, আর ছাগলের দুধ ব্রেইনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেলাল নবীর নির্দেশ পেয়ে এক ছাগলের দুধ দিলেন ইহুদিকে। ইহুদি পাওয়া মাত্র গড়াগড় করে খাবে। তো ইহুদি তো এনে দুধ দিয়ে মাত্র গড়াগড় করে খাবে। তো বেলাল বলেন, আর দেশে তো আনা এত তো চোখ গড়ি গড়ি চাই তুই এটা খতর এক খুঁজলে এলে গড়ার গড়ি এক গোড়া এক বালতি দুধ খাবে না। কিন্তু না, ইসলাম এগুলো নাই। তো বলছে, ভাই আর লাগবে? বল থাকলে ভালো, থাকলে ভালো হই বাবা, আরেক বালতি দিলে দুধ ইতে গড় গড় খাবি। ভাই আর লাগবে? থাকলে ভালো। এইভাবে বলতে বলতে 7 ছাগলের দুধ পান করেছে ওই ইহুদি। 7 ছাগলের দুধ পান করে এ 3 দুধ খাইলেও ফেড়িবে, উঠতে পারিব না। সে বিছানায় শুয়ে শুয়ে গবেষণা করতেছে, আমি আমার জীবনে অনেক রাজা মহারাজার দরবারে গিয়েছি, যে আদর্শ, যে মায়া মমতা ভালোবাসা, যেই মেহমানদারি এই নবীর দরবারে দেখলাম, আমি পৃথিবীর জমিনে এই মেহমানদারি দেখি নাই। এটাই সত্যিকারের ধর্ম। সকাল হতে হতে এই ইহুদি কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার নবীর দরবারের মেহমানদারি দেখে। সকাল হলো, মুসলমান তো হয়ে গেল, সবার মধ্যে আনন্দ। একজন বিধর্মী কলমা পড়ে মুসলমান হলো। আমার ইয়া রাসূলুল্লাহ, সে তো আজকে মুসলমান হয়ে গেছে, নবী গো কি দেব? বলে ছাগলের দুধ। সকাল বেলায় ছাগলের দুধ দিলেন। দেওয়ার আগে বলছেন, ভাইয়া গতকাল তুমি ইহুদি ছিলে, আমি কিছু বলি নাই, তুমি তোমার ইচ্ছা মোতাবেক দুধ পান করেছো। এখন যখন নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছো, এখন তোমার ইচ্ছা মোতাবেক পান করতে পারবে না। কোন মুসলমান নবীর কলমা পড়ার পরে আপনি আপনার ইচ্ছা মোতাবেক চলতে পারবেন না। আল্লাহ আল্লাহ রাসূলের ইচ্ছা মোতাবেক আমাদেরকে চলতে হবে। আজকে আমরা ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সমাজ জীবন বলেন, রাষ্ট্র জীবন বলেন, আমরা কষ্ট পাচ্ছি। আমরা তো আমাদের ইচ্ছা মোতাবেক চলছি। আল্লাহ আল্লাহ রাসূল কি বলছেন ওইদিকে আমরা কর্ণপাতই করছি না। আজকের মাহফিলে আমি সবাইকে অনুরোধ জানাবো, আমি আছি কয়দিন দুনিয়াতে বাবা?
আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আমার দাদি কোথায়, নানা কোথায়? লক্ষ লক্ষ না কোটি কোটি মুসলিম ভাই বোন ওই কবরস্থানে পড়ে আছে। আমাকে তো সে কবরস্থানে যেতে হবে। এই অল্প সময় এটাও যদি নবীর সুন্নাত বিরোধী কাজ করেন, তো আপনি কি নিয়ে কবরস্থানে যাবেন? সবার কাছে বিনয়, আজকে আমরা এমন তওবা করব, আল্লাহ অতীত জীবন কোথায় গেল জানি না, আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত তোমার নবীর সুন্নাত মোতাবেক চলবো। পারবেন? পারলে জীবন হবে সার্থক, পারলে জীবন হবে সার্থক। আজকে আমি গুনাহগার, বরাবর 16 বছর যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। এখন আমাদের দেশে যৌতুক নেই, তা আপনি মুসলমান হয়ে যৌতুক দিচ্ছেন দে, যৌতুক দাবি করতেছেন দে, নবীর কাছে কি জবাব দিবেন? হারাম। বরপক্ষ কন্যা পক্ষের কাছে বিয়ের আগে, বিয়ের সময়, বিয়ের পরে অর্থ দাবি করা, খাবার দাবি করা, ফার্নিচার দাবি করা, আশেপাশে জিনিস দাবি করা, এগুলো যৌতুক বাংলাদেশের আইন মোতাবেক অবৈধ, কোরআন সুন্নাহ মোতাবেক হারাম। কেন আমরা নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করতে পারি না? আর মুরব্বি হলে হয় ঠিকই, আবার ভুলে যাই বুঝি হয় জোয়া আল্লাহ দিয়ে ফুরানি বিছানা মাথি যায় তোমারা অর্ডার কেনাই ফলার ও আল্লাহর দিয়ে বান্দার দিয়ে, এ বান্দার দিয়ে খোয়ান ফানি ইন জানানোর ভরিও তুই বেতন টিয়া খুঁজতে লাগু দে, বেতন ফার্নিচার করতে লাগু দে, বেতন মাছ করতে লাগু দে, তুই জানো তুমি খোয়ার ফানি। আমি আমার ছেলেদেরকে বলবো, তোমরা কোন অবস্থাতে আত্মমর্যাদা জলাঞ্জলি দিবে না। আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইবো না। যৌতুক সামান্য কমপ্লিট কি চাওয়া, ভিক্ষা চাওয়া। বিয়ে করবেন, আমি শিখিয়ে দিচ্ছি, তোমাকে এগুলো কেউ শিখাবে না। বিয়ে করবেন, 1 নম্বর আল্লাহ আমি কোন সুন্দরী মেয়েকে নিয়ে, স্ত্রীকে নিয়ে এনজয় করার জন্য আমি বিয়ে করছি না, আমি বিয়ে করছি 1 নম্বর তোমার নবীর সুন্নাত পালনের উদ্দেশ্যে। 2 নম্বর আল্লাহ তোমার পক্ষ থেকে 1জন বা 2জন এমন নেককার ছেলে পাওয়ার উদ্দেশ্যে, যেই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেই ছেলের দোয়ার কারণে মা বাবা মারা গেলেও মা বাবার আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই নিয়তে বিয়ে করবেন। আমি সবাইকে বুঝাই দিচ্ছি, দুনিয়ার রং তামাশার জন্য কেউ বিয়ে করবেন না, কষ্ট পাবেন। এই বউয়ের কারণে আপনাকে আজীবন কষ্ট পেতে হবে, আরো বেশি কষ্ট পেতে হবে। আল্লাহ এমন ছেলে সন্তান দিলে, তুমি যখন আল্লাহ মানো নাই, রসুল মানো নাই, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে তোমাকে মানবে, আমাকে মানবে? আমি যদি আল্লাহ আল্লাহ রসুলকে মানি, আমার ছেলেরা, আমার ওয়াইফ আমার কথা মানবে, সোজা কথা। তো যাই হোক, আর কথা আজিজ গ্রামে এসে গেছে, তোরা ফল আজ মাথার দেন বহুত ই নাই, বহুত কষ্ট করে বয়া দিবি আগুনের বুঝছ না। মানুষ বলো মহব্বত করি বন ভরে দিতে ওরা ফোন আর কথা কষ্ট পাই আর কষ্ট পাইলে কি দিবি তুই, আল্লাহ মারবি করতে পারবি না। আই বুড়া মানুষ বেগুন মহব্বত করে, আই মহব্বত করি অবা বড় সময় কান দরমন্দ হয়েছে এরি। তো এই লোকটাকে বলছে না বেলাল, বলে আজ তুমি যখন কলমা পড়ে মুসলমান হয়েছ, দুধের পেয়ালা ডান হাতে নাও। সুবহানাল্লাহ। এই ডান আগি এখন আর দশমিতে আর বলে বেকিন বাঁচা খাইছে, কোকা কোলা, পেপসি, 7 আপ, মেরিন্ডা, স্প্রাইট এনে বোতলেন গড়র গড়র মারে। ডান বাম কোনো পার্থক্য নেই। সাবধান, আমার নবীর তালিম। বেলাল বলেন তুমি ডান হাতে নাও, আমার নবী বলেন ডান হাতে দেওয়া, ডান হাতে নেওয়া।
এটা আমার নবীর সুন্নাত। খুব মনোযোগ। ডান হাতে নিলেন, বলেন বিসমিল্লাহ পড়ো। বিসমিল্লাহ পড়েন 1 নম্বর। তৃতীয় নম্বর তুমি বসে পান করো। তৃতীয় নম্বর তুমি 1 সুগে কেউ না, 3 সুগে খাও। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো। সে বলছে ইসলামে একটি দুধ খেতে গিয়ে এতগুলো সিস্টেম। ডান হাতে নেওয়া, বসে পান করা, ডান হাতে নেওয়া, বিসমিল্লাহ পড়া, 3 ডুগে খাওয়া, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়া। এত সিস্টেম। বলে তুমি পড়ো। ঠিকই সেই নবীর সুন্নাত মোতাবেক ডান হাতে নিলেন, প্রথমে বসলেন, ডান হাতে নিলেন, বিসমিল্লাহ পড়েন, 3 ডুগ করে পান করা আরম্ভ করলেন। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললেন। এখনো 1 ছাগলের দুধ শেষ করতে পারে নাই, বলে আমার পেট ভরে গেছে। এই হাদিসটা আমার নবী জানার পর বলছেন যে কাফের খানা খায় 7 হাত দিয়ে, ইমানদাররা খানা খায় 1 হাত দিয়ে। আমি কি জিনিসটা বোঝাতে বললাম আপনারা? আমি আর কথা বাড়াচ্ছি না। আলসি খানা বেশি খাইলে আলসি আইবো বাজি। আমরা খানা খাবো কম। তবে একটা লজিক বলি, কষ্ট হলেও আমরা খানা খাবো। ফেটকে কয় ভাগ বললাম? ওই 7 ভাগ তো পারবো না, 3 ভাগ করলাম, 1 ভাগ খানা খেলাম। এটা শরীরের খাদ্য। আল্লাহ আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ওইখানে মাথা আল্লাহ আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে 5 ওয়াক্ত। কিন্তু আমাদের নামাজ কিন্তু 6 ওয়াক্ত। বিতির গনাই নেবা, বিতির নামাজ ওয়াজিব। এই জন্য কোন মানুষ যদি মারা যায় তার নামাজের কাফারা দিতে হয়, 6 ওয়াক্ত হিসাব করে দিতে হবে। কারণ বিতির এটা আলিদা নামাজ, তাহলে 5 ওয়াক্ত নামাজ ফরজ, বিতির নামাজ ওয়াজিব। 6 না? এগুলো হলো রূহের গিজা। এটা কিসের গিজা? খানা খেলাম, এটা আমার শরীরের গিজা। এটা মাটির উৎপাদিত জিনিস। আমি যখন খেলাম, আমার খাদ্য আমাকে নিচের দিকে টেনে নিবে। কিন্তু যখন 5 ওয়াক্ত নামাজ, বিতির নামাজ সব পড়বেন, এটা রূহের গিজা। এই রূহ, শরীর কিন্তু ঘুমায়, রূহের কোনো ঘুম নাই। প্রাণের কোনো ঘুম নাই, রূহের কোনো ঘুম নাই। এ রূহ তুমি কি বলছো? রূহ বলে ঘুম কোত্থেকে আসবে? আমার বাড়ি তো এখানে না, আমি তো আলমে আরওয়ার জিনিস। আমি রূহের জগতে ছিলাম, আল্লাহ আমাকে পিঞ্জরার মধ্যে বন্দী করে দিয়েছে। আমার ভাইয়েরা, আমরা যত খাবার খাই, শরীর কিন্তু ঘুমায়, রূহ কিন্তু ঘুমায় না। রূহের কোনো ঘুম নাই। তো রূহ কি করে? রূহ কান্নাকাটি করে, আমার জগৎ এখানে না, আমি তো আর তার জগতে ছিলাম। শের ফলে দেরি বুঝতে পারি। শেখ হযরতে বলি কালান্দার রহমাতুল্লাহ আলাইহি সুন্দর সুন্দর করে বলছেন, আচ্ছা না একদিকে গেলে দেরি হয়ে যাবে না, আমি একটু আরেক জায়গায় যাব। তো মারহাবায়ে কাসিদের তৈয়ার মা মিদহি খবর ইয়ার মা। মারহাবায়ে কাসিদের তৈয়ার মা। মারহাবা, ধন্যবাদ যিনি আমার বাহক, যিনি আমাকে একটা সংবাদ দিচ্ছে। কিসের সংবাদ? এ প্রাণ, এ রূহ, তুমি তো এখানকার জিনিস না, তুমি তো আলমে আরওয়ার জিনিস। তুমি যখন আলমে আরওয়ায় ছিলা, দুনিয়ার কোনো মায়া মমতা ছিল না, বন্ধু বান্ধব ছিল না,
আলমে আরওয়ার মধ্যে শুধু আমাদের কাজ ছিল আল্লাহকে ডাকা। রুর জগতে তাছিলেন দেন দে এড়ে আরব এখন আল্লাহরে ডাকি দিয়ে না, খারা ডাকি দি যিনি আমাদের খালেক ও মালিক তাকে ডাকছি। মারহাবায়ে কাসিদে তৈয়ার মা মিদহি হর খবর প্যার মা, মারহাবায়ে হুদহুদে ফরখন্দাবাদ, মারহাবায়ে তুজিয়ে শক্কর মকাল। অনেক লম্বা আলোচনা, বুঝাতে চাচ্ছিলাম রূহের কোনো কি নাই, রূহের কোনো গুণ নাই। আর রূহের ক্ষমতা কতটুকু জানেন? এক সেকেন্ডের মধ্যে সারা পৃথিবী বিচরণ করে। এক সেকেন্ডে ইমানদারের রূহ মুহূর্তের মধ্যে মদিনা শরীফ চলে যায়। আমার আলা হযরত বলছেন যে জান দিল হুশে খিরদু সব তো মদিনে পৌঁছে, জানো দিল হুশে খিরদ সব তো মদিনে পৌঁছে, अरे तुमने ही चलता रजा सारा तू सामा न गया सरा तूने आर्श। আমার ভাইরা এই 6 ওয়াক্ত নামাজ আমরা বাদ খাই 3 ওয়াক্ত, ফজর যোহর রাত 3 ওয়াক্ত খানা খাই। এই 3 ওয়াক্ত খানা হলো শরীরের খাদ্য, কিন্তু নামাজ 6 ওয়াক্ত, 5 ওয়াক্ত ফরজ আর 1 ওয়াক্ত ওয়াজিব। নামাজ 6 ওয়াক্ত। তখন শরীরের খাদ্যের চেয়ে যখন রূহের খাদ্য যখন বেড়ে যাবে, তখন শরীরের শক্তির চেয়ে রূহানি শক্তি বেড়ে যাবে। যখন রূহানি শক্তি বেড়ে যাবে, এক সময় আপনার শরীর মাথা থেকে পা পর্যন্ত এই শরীরটা যদি বা মাটি আগুন পানির, এক পর্যায়ে আপনার শরীরটা নূরে নূর হয়ে যাবে। তখন এই শরীরকে মাটি আর কোনোদিন খেতে পারবে না। এটা একটা লজিক বললাম, আসলে নিয়ামত কিন্তু আমার নবী নিয়ে এসেছেন। তা আমি আর কথা বাড়াচ্ছি না। এই নবী পেয়ে আনন্দিত না হয়ে কাকে পেয়ে আনন্দিত হব? এই আনন্দ কিয়ামত পর্যন্ত উদযাপন করলেও এই নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব নয়। আল্লাহ পাক আমরা সবাইকে মাহবুব নবীর দামান ধরে মাহবুব নবীর সুন্নত তরিকা মোতাবেক চলার তৌফিক দান করুন। আপনারা যৌতুক ছাড়া বিয়ে করবেন, ইয়া তোরা পরে যৌতুক ছাড়া বিয়ে করবি না, ক্ষণ ক্ষণ গরিব আর তো নাই চাইনি এ গুরুইয়া তুলি দেখুন। তোরা গম্বর চলছো না, একজন আলহামদুলিল্লাহ, 2 জন, মা অনেক পেয়েছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়ত, জামাত আহলে সুন্নাত। আল্লাহ অনেক ভাইয়ের হাত উঠায় ওয়াদা দিয়েছেন, আল্লাহ কবুল করো। তোমরা তো বহুত আসতে লাগবে জানো, এদের ছেলেরা আত্মলে ওয়াদা দিল, এদের পুরস্কার ঠিক। সে যদি যৌতুক ছাড়া বিয়ে করে, তার পুরস্কার কত বড় জানো? আমার নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। আর বিশেষ করে এই যে মসজিদ জালালিয়া মসজিদ না, আমি লাস্ট একটা কথা বলে যাই, নামাজ কিন্তু ফরজ, নামাজ কিন্তু ফরজ। এই ফরজ নামাজ, এই ফরজ নামার বিষয়ে কোনো অবহেলা করা চলবে না। তবে দুঃখজনক বিষয়, এই দেশে তো ইসলামী হুকুমত নাই। কোন একজন যুবক বালেক ছেলে অক্ত চলে যাওয়ার পরেও 1 ওয়াক্ত নামাজ যদি ফরজ নামাজ ছেড়ে দেয়, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফার ফয়সালা হলো
সাথে সাথে তাকে অ্যারেস্ট করে জেলখানায় দিতে হবে। তো এখানে তো ইসলামী হুকুমত নাই, নামাজ আজীবন না পড়লেও জেলখানায় কে দেবে? হ্যাঁ, সুদ না দিলে জেলখানা দেন নিয়ে আছে ইন্নামাতে মানুষ এগুলো ব্যাংকের শূন্য দিলি একবারে পুলিশ আয় ধরিয়ে জেলখানা লয়ে যাবে। কিন্তু একজন মানুষ আজীবন যদি নামাজ না পড়ে, মালের যাকাত না দেয়, তাকে ধরে নেওয়ার জন্য কোনো পুলিশ আসবে? এবার বুঝতে পারেন আমরা নবীর কলমা পড়ে আমরা কোন পর্যায়ে চলে গেলাম। আল্লাহ জানে আমাদের কি অবস্থা হয়। আসুন আমরা তওবা করি, কমসে কম বাকি জীবনটা আল্লাহ আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক চলার চেষ্টা করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আমি আজিজ গ্রামী জনাব মাওলানা কি নাম আসিফ রায়হান, সে তো সুন্দর ওয়াজ করে মাশাআল্লাহ, অনেক সুন্দর ওয়াজ করে। দোয়া করি, এখন আমাদের বয়স বেশি, আমার দুই পা দেখলে আশ্চর্য হয়ে যাবেন, উপরে আসলেন কিভাবে? কোমরের ব্যথা সবগুলো নিয়ে কোনো মানুষ ঘর থেকে বের হবে না। আমি শুধুমাত্র ওয়াদার জন্য আসলাম আর আপনাদেরকে একটু দোয়া নেওয়ার জন্য আসলাম। অনেক নবীর মেহমান আসছেন এখানে, আপনারা যদি বা রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুর, গুনাহগার, কিন্তু নবীর মাহফিলে যখন আসছেন সবাই আমার নবীর মেহমান। আপনারা দোয়া করলে সেই দোয়া আল্লাহর দরবার কি হবে? একটু দোয়া করবেন। আমি গুনাহগার, অসুস্থ, আমার আম্মি জানো অসুস্থ, দোয়া করবেন। আমার আম্মি জানো এখনো আছে আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। আমার মামা শাশুড়, আপনারা শীতলপুর দরবার শরীফের নাম শুনছেন? শীতলপুর দরবার শরীফের শাহজাদা আমার ছোট মামা, অর্থাৎ ওমাইর হুজুরের, জুবাইর হুজুরের ছোট মামা বুলবুল মামা, সেও জটিল কঠিন রোগে আক্রান্ত। বড় মামা তো চলে গেল, এখন সে দরবারের মধ্যে উনি আছেন মাত্র। এভাবে অনেক নারী পুরুষ কঠিন রোগে আক্রান্ত আছেন। এদিন 4 দিন হলো আমার বাতিজি বড় ভাইয়ের একমাত্র মেয়ে উম্মুল খায়ের সাদিয়া ক্যান্সার রোগে আক্রান্ত। তার স্বামী আলেম মাওলানা মঈউদ্দিন শেখ এই স্ত্রীকে নিয়ে কি যে কষ্ট করছেন। ইন্ডিয়া থেকে প্রায় 20 লক্ষ রুপির উপরে খরচ করেছেন এখানে সারা, তারপরও আপ্রাণ চেষ্টা করেছে সে। হায়াত নাই, চলে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না। এভাবে আরো অনেক মানুষ আছে, আমাদেরকেও যেতে হবে, আমরাও কিন্তু এখানে থাকবো না। সবাই সব সময় প্রস্তুত থাকবেন ওই কবরস্থানে যাওয়ার জন্য। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি ছেলেদেরকে সতর্ক করছি, এখানে অনেক মানুষ দেখছি মুখে দাড়ি নেই, কাল থেকে আপনারা দাড়ি রেখে দিবেন। খোদাই না করুক আপনি দাড়ি রাখেন নাই, কবরে গেলে আমার নবী তো আসবে, তা আপনি দাড়িবিহীন চেহারাতে আমার নবীকে কিভাবে দেখাবেন? বাবা, দাড়ি রেখে দিবেন, এটা আমার দয়াল নবীর সুন্নত। মহিলারা পর্দা করবেন, সুদ থেকে বাঁচবেন। সুদ সুদ সুদ, এখন তো গ্রামে গ্রামে পর্যন্ত কি সুদ। সাবধান সাবধান সাবধান। अल्लाह সবাইকে হেফাজত করুন, আমিন। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।